عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو قال قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান থেকে নবীর প্রতি নবীর ভালোবাসায় মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা শফিআনা মুহাম্মদ কবে যেন ঢাকা আসিবে কবে যেন ঢাকা আসিবে এইবারে ঘর সরিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى নাম কর্তৃক আয়োজিত তার সাহায্য করিয়া কালীচরণের জামাত থেকে আল্লাহ আপনার জান্নাতি মেহমানদের সাথে নিয়ে দুখানা হাত তুলেছি আল্লাহ তাআলা আজকে মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা এই মাহফিলে বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত যা কিছু আলোচনা হবে রব্বুল আলামিন সব কিছু যেন আমরা আমল করতে পারি যারা আলোচনা করবো আর যারা শুনবো সবাই যেন আমল নিয়ে আলোচনাগুলো শুনতে পারি আল্লাহ আমাদের জিন্দেগিতে যেন আমল করতে পারি সেই তৌফিক আমাদের দিয়ে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না দুনিয়ার মধ্যে চলতে গিয়ে কত অন্যায় করেছি অপরাধ করেছি সমস্ত অপরাধের মধ্যে কাতরে এতিমরাত মিসকিনের মধ্যে দুখানা হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের পিছনের জিন্দেগির সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিন আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের আপনজন যারা মাটি বিলালি সে মাটির বিছানায় ঘুমিয়ে আছে আল্লাহ ভাই বোন দাদা দাদি স্ত্রী সন্তান বড় প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ এমনকি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় এতদূর পর্যন্ত যত মৃত্যু মানুষ মাটির নিচে ঘুমিয়ে আছে প্রত্যেকের জন্য দোয়া করে মেহেরবানি করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন আল্লাহ তাদের কবর দিদার ফেরেশতা নিয়োজিত হয়ে থাকে আযাবের ফেরেশতাকে হটাইয়া ওই কবরে আপনি শান্তির ফেরেশতা নিয়োজিত করে দিন তাদের কবরে আপনি জান্নাতি বিছানা বিছায়া দিন আল্লাহ তাদের শরীরে জান্নাতি পোশাক উঠাইয়া দিন আল্লাহ তাআলা মাওলা আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করে নিন আল্লাহ বাংলার জমিনটাকে ইসলামের জমিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, তারা শাহপাড়া গ্রাম কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআনের মাহফিল। এই তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি উপস্থিত আছেন আমাদের মসজিদের সভাপতি এবং আজকের মাহফিলের সহসভাপতি জনাব AGMA সামাদ কুরবান। আমার সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকি মুসলমানগণ, পর্দার আড়ালে মা বোনেরা এবং প্রধান বক্তা, আমার পিছনে বসে আছে আজকের মাহফিলের শ্রদ্ধেয় তৃতীয় বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ, সবার প্রতি আবার আমার অন্তর থেকে সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই কালিচা ফরিদগাহ মাঠে কোরআনুল কারীমের মাহফিলে বসার জন্য তৌফিক দান করলেন, সুযোগ করে দিলেন। সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায়, উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ চাইলে আমাদেরকে এখানে আসার তৌফিক নাও দিতে পারতেন। অনেকে এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, মেলার মধ্যে ঘুরতেছে, আবার অনেকে বাড়ির মধ্যে এখনো আছে। অথচ আপনার আমার এলাকার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা হলো কোরআনের আলোচনা শোনার জন্য, বিশ্ব নবীর হাদিস থেকে আলোচনা শোনার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা হলো। আজকে আমরা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই জায়গায় মানুষের সংখ্যা খুব কম, ঠিক কিনা? তাহলে তারা ওই সমস্ত মানুষদের থেকে বাছাই করে যারা আসে নাই, আসতে পারে নাই, পারবেও না, নিয়ত নাই, চিন্তা নাই, কল্পনাও নাই, তাদের থেকে বাছাই করে আমাদেরকে কিছু নেককার পরেশগার ঈমানদারদেরকে মাহফিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য আবারও জোরে সুরে উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম জানাই বিশ্বের হাবিবের প্রতি, যিনি হলেন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার সুপারিশ ছাড়া, যার শাফায়াত ছাড়া হাসরের মাঠে আমরা কেউ নাজাতের কল্পনা করতে পারি না। যে নবীর শাফায়াত ছাড়া আমি আপনি মুক্তির চিন্তা করতে পারি না। যে নবীর উম্মত হিসেবে দাবি করতেছি, এই দাবি আজকে দুনিয়ার মধ্যে আমার আপনার ঠিক আছে, কিন্তু উম্মত হিসেবে ওই নবীর যে সুন্নাত, নিয়ম, রীতিনীতি আমি আপনি কতটুকু পালন করতেছি, ওই নবীর সুন্নাত কতটুকু, সুন্নাতের উপর কতটুকু আমল করতে পারতেছি, সেই আমলের উপর তিনি আমাকে আপনাকে হাসরের ময়দানে শাফায়াত করবেন। সেই শাফায়াত যাদের নসিবে হবে, সেই শাফায়াত যাদের ভাগ্যে জুটবে, তারাই হবে সেই দিন সৌভাগ্যবান। সেই নবীর প্রতি আমরা অন্তর থেকে দরুদ সালাম জানাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা নেব না, মূল আলোচনার দিকে চলে যাব। যেহেতু শীতের দিন, প্রচন্ড কুয়াশা পড়েছে, অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা উপস্থিত হয়ে যাবেন। তিনি উপস্থিত হয়েছেন অল্প সময়ের মধ্যে, আমাদের স্টেজে এসে উপস্থিত হবেন, আপনাদেরকে কোরআন হাদিস থেকে নসিহত শোনাবেন। আল্লাহ পাক তাকে দ্বীন ইসলাম সম্পর্কে কোরআন থেকে, হাদিস থেকে মূল্যবান কথা তার জবান থেকে বের করার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমার জবান থেকে, কোরআন হাদিস থেকে যেইগুলো কথা বললে মানুষের ঈমান আমল শক্তিশালী হবে, মজবুত হবে, এইগুলো কথা বলার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা থেকে, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে, এই আয়াতে কারিমা এবং এই হাদিস শরীফের উপর ভিত্তি করে আলোচনা করব ইনশাআল্লাহ প্রধান আলোচক আসার পূর্ব মুহূর্তে। তাই আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার নাজিলের প্রেক্ষাপট রয়েছে, আয়াতে কারিমা নাজিলের কারণ রয়েছে। আল্লাহ এমনিতে আয়াতে কারিমা নাজিল করেনি। তদানীন্তনকালে
কিছু ইহুদি ছিল, বনী ইসরায়েলের মানুষ ছিল, যারা বিশ্ব নবীদের হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। ইহুদিদের মধ্যে নিয়ম ছিল, হযরত মুসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল, আল্লাহ তাদেরকে একটা দিন নির্ধারণ করে দিয়েছিল যে শনিবার দিন তারা আল্লাহর ইবাদত করবে, অন্য কোনো কাজে তারা নিয়োজিত হবে না। একটা বিশেষ দিন ছিল, যেমন আমাদের জন্য সপ্তাহে শুক্রবার একটা বিশেষ দিন জুমার দিন। এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, এইরকম ভাবে তাদের মাঝেও শনিবার দিনটা ছিল বিশেষ দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনে তারা আল্লাহর ইবাদত করত, রাতের বেলা আল্লাহর গুণগান গাইত। তাফসীরের মধ্যে দেখেন ইহুদি সম্প্রদায়ের মানুষরা কয়েকজন সাহাবী ইসলাম গ্রহণ করার পর তারা চিন্তা করলো, আমরা মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের অনুসারে তার কিতাবের মধ্যে শনিবার দিন আমরা আল্লাহর ইবাদত করতাম। আমরা এখন ইসলাম গ্রহণ করছি, বিশ্বনবীর হাতে কালেমা গ্রহণ করেছি। এই চিন্তা করে তারা বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন তাওরাত কিতাবের অনুসারী ছিলাম, আমরা শনিবার দিন মর্যাদাপূর্ণ ছিল, আমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করছি, গুণগান গাইছি, সিফতসানা করছি। আমরা চাই, আমাদের দিল চাই, আমাদের মন চাই, আমরা কি করব, শনিবার দিন ইবাদত করতে চাই। মুসা আলাইহিস সালামের জামানায় উটের মাংস খাওয়া হারাম ছিল, উটের গোশত খাওয়া হারাম ছিল। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উটের গোশত খাওয়া জায়েজ, আর মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত কিতাবের মধ্যে উটের গোশত খাওয়া হারাম ছিল। তারা বলছে, আমরা উটের গোশত খাইতে চাই না, পরিত্যাগ করতে চাই, এবং শনিবার দিন আমরা আগের মতো আমল করতে চাই। বিশ্বনবীর কাছে আয়াত নাযিল হলো, আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছে, আল্লাহ বলতেছে, আমি তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে বুঝিয়ে দাও, আমি এই ধর্ম বর্তমানে অবস্থান করতেছে, তারা এই ধর্ম তাদের মধ্যে আমি দিয়েছি, তাদের ইসলাম নামক ধর্ম তাদেরকে দিয়েছি। এই ধর্ম আসার পর সমস্ত ধর্মকে আমি আল্লাহ রহিত করে দিলাম। তবে শনিবার দিন তাদের জন্য পবিত্র দিন ছিল, আমলের দিন ছিল। ওই শনিবারের দিনের আমল আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, রহিত করে দিয়েছি। তাদের জন্য আমি আল্লাহ উটের গোশত খাওয়া হারাম করে দিয়েছিলাম। আমি এই জামানার জন্য, আপনার উম্মতের জন্য উটের গোশত খাওয়া জায়েজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে জানিয়ে দাও, তারা যখন কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এই অবস্থায় তাদের কাজ হলো দুখুলু ফিস-সিলমি কাফা, সব কিছু পরিত্যাগ করে আমি আল্লাহ যেটা নিষেধ করেছি ওটা বর্জন করে, যা করতে আদেশ করেছি ওইটা গ্রহণ করে, ওইটা মেনে নিয়ে পরিপূর্ণভাবে তারা যেন ইসলামের মধ্যে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যা বলেছে সেই মোতাবেক আমাদেরকে মানতে হবে, যা করতে নিষেধ করেছে সেটা আমাকে আপনাকে কি করতে হবে, বর্জন করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছে, ও যখন তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকে যাও ইসলামের মধ্যে, ব্যাপকভাবে আল্লাহ যা করতে বলেছে তা করবেন, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করবেন। এর নাম হলো কাফা, মানে ব্যাপকভাবে সব কিছু মেনে নিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা শনিবারের দিন ইবাদত করবা, ওটা আমি আল্লাহ তোমাদের জন্য বন্ধ করে দিয়েছি, রহিত করে দিয়েছি। উটের মাংস তোমরা হারাম করে করতেছো, আমি আল্লাহ এই জামানায় তোমাদের জন্য জায়েজ করে দিয়েছি। আমি আল্লাহ যেটা জায়েজ করে দিয়েছি ওটা তোমরা হারাম করতে পারবা না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, বিশ্বনবী ঘোষণা করে দিলেন, আল্লাহ মাত্র আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে সম্প্রদায়ের মানুষেরা, তোমরা যারা নতুন ভাবে ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, তোমাদের জন্য আর শনিবার দিন আমলের দিন হিসেবে থাকলো না। উটের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছিল, আজ থেকে তোমাদের জন্য জায়েজ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার পর
শয়তানের পথকে তালাশ করো না। শয়তান যেই পথের দিকে তোমাদেরকে অগ্রসর করে, যেই পথের দিকে তোমাদেরকে ডাকে, যেই পথের দিকে তোমাদেরকে আহ্বান করে, ওই পথের দিকে আর তোমরা যায় না। তবে শয়তানের পথকে পরিহার করো। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। শয়তানের পথ বর্জন করো, পরিহার করো। ইন্নাহু আদুউকুম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু নয়। শয়তান তোমাদের জানাশোনা প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় তোমাকে তোমাদেরকে আমাদেরকে সব সময় পাপ কাজের দিকে নিয়ে যাবে, পাপ কাজের দিকে ডাকবে, পাপ কাজের দিকে অগ্রসর করবে। আজকে দুনিয়ার মধ্যে যত অন্যায় হচ্ছে, যত অপরাধ হচ্ছে, এগুলো কাজের প্রধান বাহক হলো, প্রধান নেতা হলো মিস্টার ইবলিস, শয়তান। এই শয়তানের যত অন্যায় দেখবেন, অপরাধ দেখবেন, পাপ দেখবেন দুনিয়ার মধ্যে সংগঠিত হচ্ছে, শয়তান এদের প্রধান বাহক। আর যারা এই কাজগুলো করতেছে, শয়তান এদেরকে উস্কানি দিয়ে এদের মাধ্যমে শয়তান এই কাজগুলো করে নিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেই কাজ করতে পারে তোমরা সেই কাজ পরিহার করো। এগুলো আয়াতের সরল সোজা তরজমা অর্থ। এখন ব্যাখ্যায় আসেন। আল্লাহ বলে, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেন। এখন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমি আপনি কেমনে প্রবেশ করব? আমি কৃষি কাজ করে জমিতে ধান লাগাই, হাল চাষ করে আমাকে এখানে ইসলাম মানতে হবে। জমির মধ্যে তুমি আল কাটতেছি, আল কাটার সময় আমি চিন্তা করতেছি, আলটা যদি একটু বেশি কাটি আমার জমিটা বড় হয়ে যাবে। যদি আমার দুইটা ধান যদি বেশি লাগাতে পারি, 2 মুঠ ধান আমি বেশি পাবো। এই যে আপনি একটা কাজ করলেন, আপনার যতটুকু আল কাটার দরকার ছিল আপনি তার চাইতে বেশি কাটলেন জমি বড় করার চিন্তায়। কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলতেছেন এখানে তোমাকে ইসলাম মানতে হবে। যতটুকু করার দরকার, যতটুকু কাটার দরকার, ঠিক ততটুকুই তুমি কাটো, তাহলে তুমি ইসলামের মধ্যে থাকবা। তুমি যখন জমির আল কাটবা, তুমি যখন জমির ধান কাটবা, তুমি যখন জমির মধ্যে ধান লাগাবা, এই সময় তুমি যদি আমি আল্লাহ আমার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি যদি কাজ শুরু করলা, তুমি যদি কাজ শুরু করো, তাহলে ইসলাম মেনে তুমি কাজ শুরু করলে তুমি ইসলামের মধ্যে থাকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি বিসমিল্লাহ নাই, আল্লাহ নাই, নবী নাই, রাসূল নাই, মাদ্রাসা জমির উপর হয়ে কাজ শুরু করে দিলে ইসলাম মোতাবেক হলো না। শয়তানের মোতাবেক কাজ হলো, আপনি শয়তানের পথ অনুসরণ করলেন, শয়তানের রাস্তা অনুসরণ করলেন। আর যদি আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কোন কাজ শুরু করেন, আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দেয়, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। আপনি চাকরি করতেছেন, চাকরির মধ্যে ইসলাম ঢুকে যান। যখন বানানো হয়েছে আপনি চাকরি করতেছেন, বাস্তব সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে আপনি ওই জায়গায় আল্লাহু আকবার আযান হয়েছে, হাইয়া আলাস সালাম আমাদের জন্য আসো, সব কাজ পরিত্যাগ করে চাকরি সব কিছু পরিত্যাগ করে বিরতি দিয়ে আপনি আগে সালাত আদায় করেন। আপনি যদি সালাত আদায় করে আবার চাকরিতে জয়েন হন, আপনার চাকরিটা ইসলাম মোতাবেক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করতেছেন, ব্যবসাটা ইসলাম ঢোকান, ব্যবসার মধ্যে ইসলাম ঢোকান। আমি আপনি ব্যবসা করি, ধানের ব্যবসা করি, চালের ব্যবসা করি, মুদিখানার ব্যবসা করি, যে যেই প্রকারের ব্যবসা করি না কেন, আলুর ব্যবসা করি আর সরিষার ব্যবসা করি না কেন, যখন আমি আপনার থেকে ওজনে নেব, ওজনটা সঠিক নেব, বেশি নেব না। আর যখন আরেকজনকে মেপে দেবো, ওজনও কম দিব না, সঠিকটাই দেবো। এর নাম হলো ইসলাম। এটাই হলো ইসলাম। এটাই হলো ইসলাম মেনে চলা। শশা বাজার আপনি এরকম শশা বিক্রি করতে যাবো, 40 কেজি এমন শশা বিক্রি করতে গেলে 41 কেজি মন দিতে হবে, না হলে বিক্রি হবে না, নিবে না। ইসলাম আছে।
মন 40-এ 41-এ কম দিলে আপনার থেকে সরিষা নিবে না। তাহলে এটা ইসলাম হলো? আপনি ব্যবসা করতে যাচ্ছেন, কসম করে কি চিরা কেটে বলতেছেন, ভাই এটা আমি 10 টাকা দিয়ে কিনেছি, 11 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ হবে, অথচ কিনা আছে 8 টাকা। কসম কাটলো, 10 টাকা দিয়ে কিনেছি, 11 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ হবে, কিনেছেন 8 টাকা, কসম করলেন 10 টাকা। বলেন তো এই ব্যবসা ইসলাম থাকলো? মিথ্যা দিয়ে শুরু করলেন, আপনি মিথ্যা দিয়ে শুরু করলেন। আল্লাহ বলতেছেন তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ওই অবস্থায় ওই কাজের মধ্যে ইসলামটা ঢুকিয়ে দাও। মিথ্যা বলো না, ওখানে কম দেওয়া না, নেওয়ার সময় বেশি দিও না, এটা ইসলাম নয়। কৃষি কাজ করতেছেন, সেখানে ইসলাম ঢুকিয়ে দেন। ব্যবসা করতেছেন, ইসলাম ঢুকিয়ে দেন। চাকরি করতেছেন, ইসলাম ঢুকিয়ে দেন। তাহলে আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা হবে, প্রবেশ করা হবে। আল্লাহ তো সে কথাই বলতেছেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে ব্যাপকতা নিয়ে সব কিছু মেনে যা পরিত্যাগ করতে বলেছি তা পরিহার করে বাদ দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করো। এর নাম হলো ইসলামের মধ্যে প্রবেশ করা। সম্মানিত উপস্থিতি, আসেন সামনের দিকে আমরা যে কালিমা তেলাওয়াত করেছি, এক এলাকায় তাফসীরের মাঝারির মধ্যে হযরত হুযায়ফা বিন ইয়ামিনের ব্যাখ্যা লিখেছেন, 8টা কাজের নাম হলো ইসলাম। যদি কোন মুসলমানের মধ্যে 8টা কাজ পাওয়া যায়, হুযায়ফা বিন ইয়ামিন বলতেছেন, তাহলে সে প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তির মধ্যে 8টা কাজ পাওয়া যায়, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। আর যদি কোন ব্যক্তির মধ্যে একটা কাজের একটা কাজ বাদ যায়, একটা কাজ যদি পাওয়া না যায়, 7টা আছে একটা নাই, বুঝতে হবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয়। হুযায়ফা বিন ইয়ামিন আয়াতের ব্যাখ্যায় লেখেন, তার মধ্যে সর্বপ্রথম নাম্বার যেই কথা বলেছেন, সর্বপ্রথম নাম্বার যেই শর্ত আরোপ করেছেন, হুযায়ফা বিন ইয়ামিন বলেন, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে, নিজেকে ইমানদার বলে দাবি করবে, ওই ব্যক্তির সর্বপ্রথম নাম্বার কাজ হলো আকিমুস সালাত। সর্বপ্রথম নাম্বার কাজ হলো ওই ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, সালাত আদায় করবে। মুসলমান হতে গেলে সর্বপ্রথম নাম্বার ওই ব্যক্তির কাজ হলো ওই ব্যক্তি সালাত আদায় করবে। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, মসজিদে আমাদের দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় নামাজের জন্য ডাকে, এই শ্রেণীর মানুষের কানের মধ্যে যখন আযান ঢুকে যায়, মসজিদ থেকে যেন পলায়ন করতে পারলেই বাঁচে। যখন আযান হয়ে যায়, মসজিদ থেকে পলায়ন করতে পারলেই বাঁচে। যেমন শয়তান যখন শয়তানের কানে যখন আযান করে যায়, আযান ঢুকে যায়, শয়তান কিন্তু এলাকায় থাকে না, শয়তান পলায়ন করে। শয়তানের কানে যখন আল্লাহু আকবার আওয়াজ চলে যায়, যতদূর পর্যন্ত আওয়াজ চলে যায় ততদূর পর্যন্ত শয়তান ওই এরিয়ার মধ্যে থাকে না। ঠিক তেমনি ভাবে যারা নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করে, তাদের কানে যখন মুয়াজ্জিনের আযানটা পড়ে যায়, ওই ব্যক্তিরা তখন কি করে? মসজিদ থেকে পলায়ন করে, মসজিদ থেকে দূরে চলে যায়। আর চিন্তা করে মসজিদের দিকে আসবে, আগমন করে, আমাকে ডাকটাও ঘিরে ঘিরে বলতে থাকবে, আসলে আমাদের জন্য আমি তো নামাজ পড়বো না, আমি তো নামাজ পড়ি না, মসজিদ থেকে এখন আমাকে পলায়ন করতে হবে। আছে না এরকম মানুষ? আছে। সম্ভবত গত জুমায়, আমার জুমাতে শীত খুব প্রচুর ছিল, সারাদিন কুয়াশা। গত জুমায় কি তার আগার জুমায় যে মসজিদে আমার 5 কাতার মানুষ ফুল হয়ে যায়, এই দিন প্রচন্ড শীতের কারণে 4 কাতার মানুষ পড়ে নাই, অনেকে গোসল করে নাই, অনেকে শীতের কারণে পেশাব পায়খানা করে পানি ব্যবহার করে নাই। তাহলে ব্যক্তি মসজিদে আসবে, একে তো শীত, পানি তো আরো বেশি ঠান্ডা, ঠান্ডার মধ্যে পানি আরো বেশি ঠান্ডা।
তাহলে চিন্তা করে দেখুন আমরা মানুষ কোথায় আছি, কোন জমিনে আছি, কোন দেশে অবস্থান করতেছি। শীতের কারণে মসজিদে যা মুসল্লি হওয়ার কথা ছিল তা পর্যন্ত হয় না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াক্তে নামাজ, এসার সময় মসজিদে মুসল্লি নেই। এসার সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, 3 জন 4 জন 2 জন নিয়ে নামাজ পড়া লাগে। ওই যে ল্যাপের ভিতর ঢুকেছে, ল্যাপ গরম করেছে, আর ওই গরম থেকে বের হতে মন চায় না। কিন্তু